হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট এক সপ্তাহ ধরে অনেক মুভি তো বেরিয়েছে, বাট তার মধ্যে একটা মুভি আছে যেই মুভি পোস্ট আমি ফেসবুকে যত গ্রুপ আছে বা যত পেজ আছে সেই পেজে আমি বারবার সেই মুভিটার পোস্ট আমি দেখছিলাম। বাট মুভিটার নাম হচ্ছে অফিসার অন ডিউটি। এই মুভিটা রিলিজ করেছিল ফেব্রুয়ারি মাসে, মানে 2025 ফেব্রুয়ারি মাসের 20 তারিখে। আর তারপর মুভিটা ঠিক এক মাস পরে, মানে মার্চ মাসের 20 তারিখে মুভিটা ওটিটিতে রিলিজ হয়। আর ওটিটিতে আসে হচ্ছে নেটফ্লিক্সে। সো এত পোস্ট এরকম দেখার পরে আমার মধ্যে একটা কিউরিয়াসিটি জাগে যে এই মুভিটা তাহলে কেমন হবে। তো তাই জন্য আমি মুভিটা দেখা শুরু করলাম। তো এটা অ্যাকচুয়ালি একটা মালায়ালাম মুভি। আর মুভির যেটা রান টাইম টোটাল হচ্ছে 2 ঘন্টা 17 মিনিট। মুভিটা হচ্ছে অ্যাকশন, থ্রিলার আর সাসপেন্স মুভি। আর যদি স্টোরি বলি, স্টোরি খুবই সিম্পল স্টোরি, কিন্তু এই সিম্পল স্টোরিকে যেইভাবে লিখেছে, যেইভাবে সাথে ডাইরেকশন দিয়েছে, যেইভাবে সিনেমাটোগ্রাফি করেছে, সেই জায়গাটাই তোমাকে পুরোটাই মুভিটাতে তোমাকে এঙ্গেজ করে রাখবে। ইভেন প্রথম সিন থেকে আমি হালকা একটা সিনপসিস দিয়ে দিচ্ছি, কোনো স্পয়েল করবো না। ফার্স্ট যে সিনটা দেখাবে সেখানে হচ্ছে একটা পুলিশ অফিসার, উনি সুইসাইড করেছে। ইভেন তার পরের সিনই দেখাবে আমাদের যে মেন লিড হিরো, তার কাছে একটা কেস আসে, সেও পুলিশ অফিসার, তার কাছে একটা কেস আসে, 3টে মহিলা নিয়ে আসে। আর কেসটা হচ্ছে সোনার চেন হারিয়ে যায়। হয়তো সেটা শুনে মনে হবে যে খুবই একটা সিম্পল কেস, বাট এই সিম্পল কেসটাই থেকেই, মানে এই সোনার চেন যেটা হারিয়ে যায় সেখান থেকেই পুরো কেসটা যায় মার্ডার কেস আর রেপ কেস পর্যন্ত যায়। তো তার মানে তোমরা এটা বুঝে নাও যে মুভিটা যেইভাবে একটা সিম্পল স্টোরি হিসাবে যেটা লিখেছে সেটা কতটাই একটা ব্রুটালিটি হিসাবে গেছে। তো এরকম কাজ অ্যাকচুয়ালি আমরা মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকেই পেয়ে থাকি। একটা সিম্পল, মানে একটা সাধারণ স্টোরিকে কীভাবে অসাধারণ সেটা বানানো যায়। আর মুভির যেটা ব্যাকগ্রাউন্ড, যেটা মানে ব্যাকগ্রাউন্ড স্কোর বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা যেটা বলে থাকি, সেটা খুবই অসাধারণ। মানে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে সেটা শ্যুট করেছে, ইভেন প্রত্যেকটা সিনে। আর সাথে একটু ব্রুটালিটি সিন তো আছেই, মানে অ্যাকশন, যেটা প্রথমে বললাম মুভি অ্যাকচুয়ালি সাসপেন্স, থ্রিলার, অ্যাকশনের উপর পুরোটাই ভর্তি। তো অ্যাকশন, একটু ভালো অ্যাকশন আছে, আর কিছু স্লো মোশন শট আছে। প্লাস মুভির যেটা কালারটা ইউজ করেছে সেটাও খুবই দেখতে ভালো লেগেছে। আর সাথে মানে সবার পারফরমেন্স, আর বিশেষ করে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যে হিরো, তার উপর যত না ফোকাস করে তার থেকে বেশি যারা নেগেটিভ ক্যারেক্টারে আছে, মানে যারা ভিলেন, তাদের উপর বেশি ফোকাস করা হয়। আর এখানে নেগেটিভ ক্যারেক্টারে একটা গ্রুপ আছে টোটাল 5 জনের, তার মধ্যে 2টো মেয়ে আর 3টে ছেলে। আর তাদের পারফরমেন্স অসাধারণ পারফরমেন্স। ইভেন পুরো মুভিটা লাস্ট পর্যন্ত, মানে একদম মুভিটা শুরু থেকে যে তোমাকে যেমন এঙ্গেজ করে রাখবে একদম শেষ পর্যন্ত, শেষে একটা টুইস্ট আছে। তো আমি বলবো না সেটা, কারণ সেটা স্পয়েল হয়ে যাবে। তোমরা সেটা মুভিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আমি আর বেশি কিছু বলছি না, তোমরা জাস্ট মুভিটা দেখে তোমরা পুরোটাই এনজয় করবে। এইটুকু আমি 100% গ্যারান্টি দিতে পারি। আর এমনিতেই মুভিটার যেটা রেটিং, সেই রেটিং IMDb-তে 7.1 সামথিং রেটিং আছে। আর রটেন টমেটোতে 91% সামথিং এরকম কিছু রেটিং আছে। আমি স্ক্রিনে এটা দিয়ে দেবো। আর মুভিতে তেমন কোনো গান নেই, আর গান যদি থাকেও সেটা কোনো পুরো সিনের সাথে ম্যাচ করেছে। তো নো ডাউট পুরো মুভিটা ওভারঅল খুবই ভালো মুভি। হ্যাঁ, তবে কি যেইভাবে আমি মানে ফেসবুকে যেইভাবে আমি রিভিউ দেখে এসেছিলাম, বা যেইভাবে একটা হাইপ ক্রিয়েট হয়ে গেছিলো মুভিটার থেকে, অলরেডি একটা সেরকম পোস্ট দেখেছিলাম, আমি সেরকম এক্সপ্রেশন নিয়েই আমি মুভিটা দেখা শুরু করি। হ্যাঁ, সেরকম লেগেছে ঠিকই, বাট অতটাও না, মানে যতটা লোকজনই যতটা বলছে। বাট নো ডাউট মুভিটা যথেষ্ট ভালো মুভি, তোমাকে এঙ্গেজ করে রাখবে। টোটাল যেটা বললাম 2 ঘন্টা 17 মিনিটের মুভি। তো তোমরা মুভিটা দেখে কমেন্টস করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর এরকম মালায়ালাম ইন্ডাস্ট্রিতে আরও অনেক মুভি আছে। আমি অ্যাকচুয়ালি অনেক মুভি এরকম দেখিনি, তো আমি প্ল্যান আছে নেক্সট এরকম মুভি দেখার। যাই হোক, তোমরা মুভিটা দেখে আমাকে কমেন্টস করে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।